এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো একজনের অনুরোধে মিক্স ফ্রাইড রাইস। স্বাগতা মণ্ডল আমাকে বলেছিল ম্যাম মিক্স ফ্রাইড রাইস বানিয়ে দেখানোর জন্য, তার জন্য এই ভিডিওটা বানালাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 250 গ্রাম বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এবার এইদিকে পরিমাণের থেকে জল নিয়েছি বেশি। জলটা বেশ গরম হলে 1 চা চামচ ভিনেগার, 2 চা চামচ সাদা তেল, হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়ে সেই ভেজানো চালটা দিয়ে দিলাম। দিয়ে এটা রান্না হতে দেব। এইদিকে 150 গ্রাম চিকেন প্রথমে আমি ভিনেগারে জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। জলটা ঝরিয়ে পরিমাণ মতো দেব লবণ, অল্প দেব গোলমরিচ গুঁড়ো, আর দেব সয়া সস 1 চা চামচ মতো, আর দেব রসুন কুচি। এটা সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপরে কটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো লবণ আর গোলমরিচ গুঁড়ো আর দেব রসুন, এটা দিয়ে এটাকেও মাখিয়ে সাইডে রেখে দেব। এবার কড়াইতে একটু পরিমাণের থেকে বেশি তেল দিয়ে অল্প লবণ দিয়ে তেলে 2টো ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে হাই হিটে ভুজিয়ার আকারে এটাকে বানিয়ে নেব। হাই হিটে ভুজিয়া বানালে বেশ নরম সফট হয়। এবার সেই তেলে আরেকটু তেল দিয়ে সেই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাও কিন্তু হাই হিটে ভাজতে হবে, নইলে লো আঁচে ভাজলে চিকেনটা ছিবড়ি বা চিটচিট মতো হয়ে যাবে। এটা হাই হিটে কিছুক্ষণ ভেজে তুলে নেব, তাহলে ভিতরটা বেশ জুসি জুসি আর নরম তুলোর মতন হয়। এটা ভেজে তুলে নিয়ে ওই তেলে চিংড়ি মাছগুলো দেব। এটাও হাই হিটে অল্প ভেজে তুলে নেব, বেশি ভাজলে চিংড়ি মাছটা চিট হয়ে যাবে। সব কিছু ভেজে তুলে নিলাম। ওই দিকে ভাতটা 90% রান্না করে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটা কত না নরম দেখেই তোমরা বুঝতে পারছো। এই দিকে নিয়েছি একটা পেঁয়াজ কোচানো, 10টা রসুন কুচি, একটা গাজর, একটা ক্যাপসিকাম কুচি। সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে রসুন কুচিগুলো প্রথমে দেব। এটাও হাই হিটে ভাজতে হবে। একটু সামান্য রসুনের গায়ে লালচে ভাব ধরবে, তখন পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে বানাতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার দেব গাজর। প্রথমে দিলাম গাজর, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয়, ওই জন্যে গাজরটাও ভেজে নেব। অল্প লবণ দিয়ে বুঝে নিতে হবে সব কিছুতে লবণ আছে। চিকেন, চিংড়ি মাছ, ডিমে সেই বুঝে লবণটা অবশ্যই দেবে। গাজরটা বেশ একটু সিদ্ধ হয়ে আসবে, তখন ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 1 চা চামচ দেব সয়া সস। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, কালারটা কিন্তু বজায় আছে। এই হাই হিটে বানালে কালারটা খুব সুন্দর হয়, অথচ সিদ্ধ হয়ে যাবে, সেইভাবেই বানাতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, সব সিদ্ধ হয়ে গেছে। এইবার সেই ভাতটা রান্না করে রাখা দেখো কত সুন্দর সাদা ধবধবে, সেটা দিয়ে দিলাম। সবজির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একে একে চিকেন, চিংড়ি মাছ, ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে সুন্দর করে মিশিয়ে নেব। অল্প কটা চিনির দানা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেব। তোমরা যদি একটু মিষ্টি খেতে চাও আর একটু দিতে পারো, কিন্তু এটাই না দারুণ লাগে খেতে। এবার দেব 1 চা চামচের বেশি বাটার। এটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ঝরঝরে মিক্স ফ্রাইড রাইস।
এইভাবে তোমরা বানিয়ে দেখো, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে।